বৃন্দাবনে বৃন্দাবনে কেটে যাবি আয় গো রাধা রানীর প্রেমের দুনিয়া आज मधुमय बृंदावने प्रवेश करबो कि बोलছে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় রাধারানী প্রেমের দুনিয়া তাই চলুন সবাই রাধা নাম গাইতে গাইতে আজ আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করি রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे गाएंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण को भक्ति राधे राधे तुमको सकले मिलके तुमको कृष्ण को भक्ति मिलेगी तुमको कृष्ण को भक्ति मिलके तुमको कृष्ण को भक्ति राधे कृपा दृष्टि बैठाया करो राधे 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 जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण
শরণে শ্রী যোগ ছায়া করো রাধে 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 কৃপা করো রাধে রাধা নাম জপা করে কৃষ্ণ নামে রসে পিয়া করে রাধে রাধে নাম জপা করে কৃষ্ণ নামে রসে পিয়া করে রাধে রাধা নাম জপা করে কৃষ্ণ নামে রসে পিয়া করে ছায়া করো রাধে রাধে নাম রাধে রাধে নামে জপ করো রাধে রাধা নাম জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে 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 আবার বলো রাধে রাধে কৃষ্ণ বলো রাধে রাধে কৃষ্ণ বলো রাধে 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 বৃন্দাবনে 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 রাধে 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 কি গো মা একা একা বললে হবে মা সবাই মিলে তো বলতে হবে হ্যাঁ তাহলে সবাই মিলে করো তালি দিয়ে সবাই মিলে বলো সবাই মিলে বলো রাধে রাধে কি গো মা বলো লজ্জা কি গো লজ্জা পাচ্ছে শাস্ত্রে বললেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকে ঠিক কৃষ্ণ ভজন নয় তো সবাইকে বলতে হবে করতালি দিয়ে আর করতালি দিয়ে রাধা নাম গাইলে কি হয় জানো গাছের তলায় বসে যদি করতালি দেওয়া যায় হাতে তালি দিলে কি হয় গাছে যত পাখি থাকে সব উড়ে পালায় তদ্রূপ আমাদের এই দেহে আছে 6টি পাখি এই 6টি পাখি কি কি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য মানে করতালি দিয়ে রাধা নাম গাইলে কৃষ্ণ নাম গাইলে এই 6টি পাখি দড়ীভূত হয়ে পালায় আবার কখনো হাতে খারাপ রেখা ওঠে জ্যোতিষী দেখালে কি বলে বলে কি যে এখন 10,000 টাকা দামের পাথর নিতে হবে তোমার কিচ্ছু লাগে না যদি আমার কৃষ্ণ নামে যদি ভক্তি থাকে কৃষ্ণ নামে যদি আমার প্রেম থাকে ভক্তি থাকে কোনো পাথরই লাগবে না সব ঠিক হয়ে যাবে তো সবাই মিলে বলো বলো রাধে 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 আবার বলো জোশে বলো রাধে কই ওই হচ্ছে না, আমি হয়ে যাবে। শুনতে পাচ্ছি না শুনতে তো পাচ্ছি না জোরে বলতে হবে তো হ্যাঁ বলে জোরে জোরে মা রাধা নাম গাইতে গেলে জোরে জোরে বলতে হয় কৃষ্ণ নাম করতে গেলে জোরে জোরে করতে হয় উচ্চস্বরে করতে হয় কে কি বললো না বলে তাতে কোনো যায় আসে না হ্যাঁ জোরে জোরে যেমন দেখুন যদি মায়েদের সঙ্গে কারো যদি ঝগড়া লাগে তখন কি কারো ভয় ভীত থাকে না লজ্জা শরম থাকে কি গো মা হ্যাঁ ও এটা বললো কেন ওর উপরে আমাকে বলতে হবে হ্যাঁ মাইক ফেল তখন হ্যাঁ তবে কৃষ্ণ নাম করতে গেলে সেইভাবে করতে হবে সে বলুন সবাই মিলে বলুন বলো রাধে 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 আরো জোরে জোশে বলো প্রেম সে বলো সামনে বলো পিছনে বলো ডানে বলো বামে বলো আরো জোরে রাধে রাধে মধুময় বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণের যত খেলা খেলা সর্বোত্তম নারায়ণ
বড় উপবেশ বেদ কর নরলীলা হয় নরলীলা ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ তিনি ঈশ্বর পরম কৃষ্ণ হয়ে তিনি আজ কি করছেন না নররূপে লীলা করছেন। নররূপে লীলা করছেন কেন? শাস্ত্রে বললেন একদিকে লীলা অপরদিকে মায়ামুগ্ধ কলিদেব শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নররূপে লীলা করছেন। তাই আজ আমার প্রাণ গোবিন্দ 100 বছর হয়ে গেল আজ দ্বারকায় গিয়েছি। দ্বারকায় গিয়ে দ্বারকার রাজা হয়ে প্রাণ গোবিন্দ আমার বসে আছে রাজ সিংহাসনে। দ্বারকায় গিয়ে রাজ সিংহাসনে বসে আছে 100 বছর হয়ে গেল। আর এদিকে বিরোহিণী শ্রীমতী রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে 100 বছর। আমার রাধারণী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমার বিরোহিণী প্রেমময়ী রাধে। 100 বছর ধরে শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কাঁদতে কাঁদতে আজ মনে মনে ভাবছে না না এমনি ভাবে বসে বসে কাঁদলে হবে না। আজ 100 বছর হয়ে গেল আমার পরাণ বধূকে আমি দর্শন করি নাই। তাই আজ আমার ইচ্ছে হচ্ছে যে আমার পরাণ বধূকে আমি দর্শন করব। তাই শ্রীমতী রাধারানী সখীদের কাছে ডেকে ডেকে বলছে সখীরে আজ আমার পরাণ বধূকে আমার দর্শন করতে ইচ্ছে করছে রে, কেমন করে বধূকে দর্শন করব। তাই শ্রীমতী রাধারানী আমার কি করলেন আজ মৃত্তিকার উপরে প্রাণ গোবিন্দের মৃত্তিকার উপরে প্রাণ গোবিন্দের মূর্তি আঁকছিল। মাটির উপরে কৃষ্ণ মূর্তি আঁকছেন শ্রীমতী রাধারানী। তাই কেমন ভাবে আঁকছেন? আগে আঁকলেন শ্রীমতী রাধারানী কোমরটি আঁকলেন। কেমন ভাবে আঁকছেন? ধনী আমার আসে কোটি পড়াইয়া ঝটি কত যতন করে পড়াইয়া ঘটে কত যতন করে। কত যতন করে
রাখিয়া সে কোটে পরায়ে আধটে কত যতন করে যতন করে পড়াইছি যতন করে পরায়েছে যতন করে পড়াইছি যতন করে পরায়েছে কটিতে ঝটে রাধারানী যতন করে পড়াইছি কোটেতে ঢোটে রাধা রানী যতন করে পড়াইছি কোটেতে ঢোটে রাধা রানী করে পড়াইছে কোটেতে ঢোটে রাধা রানী যতনে কত যতন করে পড়ায়ে কত যতন করি কত যতন করি। শ্রীমতী রাধারানী কোমরটি আঁকলেন, কোমর এঁকে কোমরে ঝুঁটি বেঁধে দিলেন। কোমরে ঝুঁটি বেঁধেছেন, বেঁধে কি করলেন? তারপরে কি আঁকলেন? কোমরের উপরে আছে নাভি সরোবর, নাভি সরোবর আছে। ধরি আমার নাভি সরোবর আরয় পর আঁকিলেন যতন ধরে নাভি সরোবর তাহার পর আকিল যতন নাভি সরোবর তার পর কত ধরে নাভি সরোবর তাহার পর আকিলেন যতন করে। আমার বক্ষ রাখিয়া দেখেন বিনোদিনী আহামরি রে আহামরি রে ভগবান আকিয়া যাকে বিনোদনে বক্ষ রাখিয়া দেখে বিনোদিনী ভক্ষ আকিয়া দেখে বিনোদিনী পরানো বধুর বক্ষ ধরি ভক্ষ আকিয়া দেখে বিনোদনে পরাণ বধুর মত বধুর মত আমার বক্ষটিয়া দিলে ধনী খটিয়া দিলেন ধন আমার বক্ষটিয়া দিলে ধনী খটিয়া দিলেন ধন পরাণ বধু বক্ষ মাঝি বক্ষটিয়া দিলে ধনী রাধারানী বিনোদিনী রাধারানী বিনোদিনী রাধারানী
শ্রীমতী রাধা রানী প্রাণ গোবিন্দের কোমরটি আঁকলেন, নাভির সরোবর আঁকলেন, বক্ষ মাছটি এঁকেছেন। বক্ষ মাছটি এঁকে রাধা রানী নয়ন ভরে দর্শন করছেন। আমার পরাণ বদল বক্ষ মাছটি এঁকেছে। এমন সময় রাধা রানীর সখীরা এসে বলছে, রাধে হরিবল হরিবল, ওরাই তুই কেমন করে আঁকছিস, কেমন ভাবে মূর্তি আঁকছিস? এইভাবে কেউ মূর্তি আঁকে? কেউ যদি কোনো মূর্তি আঁকতে হয় তাহলে হয়তো চরণ থেকে আগে আঁকে, আর নইলে এই বদন থেকে আগে আঁকে। তাহলে তুই চরণ থেকে আঁকছিস না, বদন থেকে আঁকছিস না, তুই আঁকছিস কোমর থেকে। তাই রাধা রানী বলছেন, সখী রে সখী রে, ও ললিতায় অবিশাখা, অবিশাখা, আমি চরণ থেকে কেন আঁকিনি জানি, চরণ থেকে কেন আঁকিনি জানে। যখন মধুময় বৃন্দাবনে আমার সচল বধূ ছিল, অচল বধূ, তখন মধুময় বৃন্দাবনে আমার সচল বধূ ছিল, সচল কৃষ্ণ ছিল। তখন কি করেছে জানিস? এই দুটি চরণ ছিল, এই চরণ দিয়ে হেঁটে হেঁটে মধুময় বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে। আবার যদি আমি এই চরণটি আগে আঁকি তাহলে আমার বধূ যদি আবার আমায় ওরে সখী রে, ওরে পরম সখী রে, যখন আমার মধুর চরণ ছিল, চরণ দিয়ে আমার মধু হেঁটে বৃন্দাবন ছেড়ে চলে গেল। আজ যদি আমি চরণ আগে আঁকি, আমার মধু আমার হয়তো আমার ছেড়ে, আমার ছেড়ে চরণে হেঁটে হেঁটে এই বৃন্দাবন ছেড়ে চলে চলে যাবে। রাধা রানী বলছে, সখী রে, আমার যদি আমি চরণ আঁকি, এই চরণে পেয়ে যদি আমার বধূ আমায় ছেড়ে মধুময় বৃন্দাবন ছেড়ে যদি আমার বধূ আমার চলে যায়, তাহলে আমার কামনাকে আমি কোথায় পাবো বল সখী? কেমন অনুরাগ প্রমা, এমন অনুরাগ যদি না হয়, এমন প্রেম যদি না হয়, তাহলে কি কৃষ্ণ ধনকে কি পাওয়া যায়? আমার অনুরাগ যদি, এমন অনুরাগ যদি না থাকে, তাহলে কি আমার গানে গোবিন্দ কি পাওয়া যাবে? শ্রীমতী রাধা রানী সখীদের কাছে বলছে, সখী রে, সখী, তার জন্য আমি চরণ আগে আঁকিনি। সখী রে, বলছে, রাধে তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, এইভাবে কেউ তুই আঁকিয়ে? বললাম তো সখী, আমি আগে চরণ আঁকিনি, বদন থেকেও আঁকিনি, আমি আগে কোমর থেকে এঁকেছি। তারপরে রাধারানী কি আঁকছে বাবা? তারপরে রাধারানী আঁকছে, ধরি আমার বাহু দুটি আঁকে, ছলো ছলো আঁকে, কত যত্ন করে
আমার 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 রাধে বিনোদে ধনী বাহুপতি আঁকি ধরে চল চল আঁকি কত যতন করে আমার নয়ন জলে ভাসে ধনী আহামরি রে আহামরি রে আমার নয়ন জলে ভাসে ধনে নয়ন জলে ভাসে ধনী নয়ন জলে ভাসে ধনি কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসে ধনে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার নয়ন জলে ভেসে যায় ধনি নয়ন জলে এসে যায় গো নয়ন জলে ভেসে যায় গো। নয়ন জলে এসে যায় গো কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভেসে যায় গো। ধন কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভেসে যায় ধন কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভেসে যায় গো কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে নয়ন জলে এসে যায় গো তাই শ্রীমতী রাধারানী এই বাহু দুটি আঁকলেন। বাহু দুটি এঁকে